সবচেয়ে বেশি আতঙ্কিত থাকি যখন শুনি যে ঢাকা কলেজ, সিটি কলেজ এবং আইডিয়াল কলেজের মধ্যে শুরু হয়ে গেছে। কারণ কি শুরু হয়ে গেছে তোমরাই ভালো জানো। এইটা শুধু আমার জন্য না, এখানে যারা শিক্ষক আছেন, যারা তোমাদের অভিভাবক যারা আছেন তাদের জন্য, এবং যারা এই এলাকায় ব্যবসা বাণিজ্য পরিচালনা করেন এবং এর সাথে পাশাপাশি যারা চলাফেরা করেন রাস্তা দিয়ে, আবার এদিকে থাকা সাংবাদিক বৃন্দ যারা আছে তারা আবার বলতেছে আমরাও, তো সবাই কিন্তু আমরা আতঙ্কিত থাকি। তো ওনাদের আবার সাংবাদিকদের লাভ আছে, ওনাদের আবার যত বেশি ঝামেলা তত বেশি লাভ নাকি? না না না, আমি ওই অর্থে বলে নাই, মানে এটা মানে সংবাদের একটা উৎস হয়। আচ্ছা এটা না, আমি এটা এমনি ফান করা বললাম, মানে সংবাদের তো একটা উৎস থাকতে হয়, ওই জন্য বলছি না, আমি এটা ওই নেগেটিভ অর্থে বলে নাই, আমি ফান করে বললাম। তো যাই হোক, এখন এটা আমরা এই যে আমাদের নিউ মার্কেট থানার ওসি, এই ওসির নেতৃত্বে বা তার উদ্যোগে এই যে সুন্দর একটা আয়োজন, এই জন্য আমি ওসিকে আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আর সেই সাথে আমাদের 3 কলেজের অধ্যক্ষ মহোদয়রা আছেন এখানে, ওনাদের একেবারে আন্তরিক প্রচেষ্টায় আজকে কিন্তু সবাই এখানে একত্রিত হয়েছে। এটা আসলে মিলন মেলা, আবার আরেক অর্থে আমি বলতে চাই যে এটা ওই যে কি ত্রিপক্ষীয় চুক্তি নাকি শান্তি চুক্তি। তো শান্তি চুক্তি এক অর্থে বলা যায় যে যেহেতু আমরা ইতিপূর্বে বহুবার শান্তি চুক্তি ভঙ্গ করেছি, তো আবার শেষবারের মতো আমরা বসে গেছি, আমরা আসছি, সবাই একত্রিত হয়েছি। তোমাদের যারা আছো, এই যে এখানে তোমার বাবা মা পাঠাচ্ছে কিসের জন্য? পড়াশোনা করার জন্য, মানুষের মতো মানুষ হবার জন্য। তো এই মানুষের মতো মানুষ হতে গেলে আমাদের পড়াশোনা করতে হবে, তো নিজেকে তৈরি করতে হবে। পরীক্ষায় পাশ করা তো বটে, এটা তো একটা বিষয় আছে, কিন্তু তার চাইতে বড় বিষয় হচ্ছে নিজেকে তৈরি করা। তোমরা যদি নিজেকে তৈরি না করো, নিজেকে প্রস্তুত না করো ভবিষ্যতের জন্য, তাহলে কিন্তু সবাই বিপদে পড়বে। আমরাও পড়াশোনা করেছি, আমরা একেবারে গ্রামের প্রত্যন্ত গ্রাম থেকে পড়াশোনা করে উঠে আসা। আমরা কিন্তু ওই যে যখন যে আমরা একটা উদাহরণ দেই না, যে একটা পাখি গাছের ডালে যখন বসে, ওই গাছের ডালটা মরা না জেতা না ওই যে ভঙ্গু ভেঙে যে কোনো সময় পড়তে পারে, এটা নিয়ে কিন্তু পাখির কোনো মাথা ব্যথা থাকে না। পাখির ভরসা কোন জায়গায়? পাখির ভরসা কোন জায়গায়? তার নিজস্ব ডানায়। তো সে জানে যে ওটা জাস্ট একটা শেল্টার সে নিচ্ছে, কিন্তু তার মূল ভরসা হচ্ছে ডানায়। যদি ওটা ভেঙে যায় তাতে কোনো সমস্যা নাই, কারণ তার ডানা আছে। তো আমাদের মূল বিষয়টা হচ্ছে পড়াশোনা, আমার নিজেকে প্রস্তুত করা, নিজেকে কনফিডেন্ট হিসেবে তৈরি করা, যে না আমি সব জায়গায় যেন কম্পিট করতে পারি, আমি প্রতিযোগিতায় যেন আমি উত্তীর্ণ হতে পারি, সেইভাবে নিজেকে প্রস্তুত করা। বাবা মাকে তো ওই জন্যই পাঠাইছে। যখনই কোনো গন্ডগোল হচ্ছে, ঝামেলা হচ্ছে, সবসময় বেশি উদ্বিগ্ন হয় ওই সময় তোমার বাবা মা। তখন ওইখানে কোনো ঘটনা ঘটলে, এই যে ইনজুরি হয় অনেক সময় তো এমন একটা মানুষ তো যে কোনো সময় এরকম একটা ঘটনায় মারাও যেতে পারে। যখন একটা ছাত্র বা ছাত্রী বা অন্য কেউ মারা যায়, তাহলে তার দায়ভার মানে সবচেয়ে বেশি কষ্টটা পাবে কে? তার পরিবার। কিন্তু এটাকে আমরা হয়তো বা যারা বাইরে আছি বা শিক্ষক আছেন, অন্য কলিগ আছে, সহপাঠী আছে, বন্ধু আছে, তারা তো কষ্ট পাবে, কিন্তু এই কষ্ট 2 দিন পরে মিলে যাবে। কিন্তু তার বাবা মা যারা আছে, এই বাবা মার এই কষ্ট কিন্তু সে কখনো ভুলবে না, এবং এটা তার যে অমূল্য ধন, এটা কিন্তু ওই যে চিরতরে হারায় যাবে। ওই জন্য বলছি, তোমার বাবা মার যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ করার জন্য তোমাকে যে কাজে পাঠাইছে সেইটা করো।